হ্যালো এভরিওয়ান, কিছুদিন ধরে ব্লগ করছি না, তার একটা মাত্র কারণ হচ্ছে এই যে এই গরম, এই প্যাচ প্যাচে গরম 3-4 দিন ধরে মারাত্মক গরম পড়ছে। তো সেই কারণে ব্লগটা করে উঠতে পারছি না। যাই হোক, কাজ করে আর সময় হচ্ছে না আমার যে ব্লগ করব। চেষ্টা করবো। আর তোমাদের এই গরমের দিন কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও। তো রোজকার মতো সকালের সবকিছু কাজ মিটমাট করে বসেছিলাম খেতে। এখানে মা রান্না করেছিল আলু ভাজা, তাও আবার পেঁয়াজ দিয়ে, আর করেছিল মুগ ডাল, যেটা নাকি পরে খেয়েছিলাম। তো তারপরে বসেছিলাম একটু মোচা কাটতে, কারণ মোচাগুলো বোন ছাড়িয়ে দিয়েছে, আমি বসে বসে কাটছি। কেটে রাখলে মা রান্না করতে একটু সুবিধা হবে, তো এসে আর কাটতে হবে না, তো শুধু সেদ্ধ করলেই রান্নাটা করা যাবে। সেই কারণে একটু যতটা পারি সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, আমরা দুজন হেল্প করি বলেই মা সব দিকটা সামলাতে পারে। তার মতো আজকেও 4টে আম পোড়া দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে আম পোড়া করবো। মানে উনুনে রান্না হয়ে যায়, তারপরে উনুনটা গরম থাকে, সেই সময় আমি আম ঢেলে রেখে উনুনের মধ্যে, সেটা গরম হয়ে যায়, পরে নিরিবিলির সময় বসে বসে আম পোড়া শরবত বানাই। এখানে সেরকমই বানিয়ে নিচ্ছিলাম। আর আম পোড়া শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাবা কাজের থেকে আসে, সেই সময় আমি দিই। তো ইদানিং যা গরম পড়ছে, এই আম পোড়া শরবত, এরকম লেবুর শরবত বা ওআরএস জল, এই সমস্ত তোমরা খেতে পারো, অনেকটা রিলিফ পাবে। কারণ যেই পরিমাণে গরম পড়ছে, অনেক মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, সেই কারণেই বলছি। আর আমিও প্রচন্ড ঘামি। বিকেলবেলা খুব ঝড় ছেড়েছিল, তো ঝড় কমার পরে একটু চাউমিন বানিয়েছিলাম, কিন্তু কারেন্ট আসেনি এখনো। এই কারেন্টটা আসবে তারপরে। আর কারেন্ট সেদিন এসেছিল রাত্রির 2:30 থেকে 3টের সময়। সারা রাত আমরা গরমের মধ্যে এরকম স্ট্রাগল করেছি, রাতের রান্না হয়নি। তো যেহেতু আমার উনুনটাই শেষ সম্বল, তো সেই কারণে আমরা খুব একটা রান্না করিনি। চাউমিনটা একটু বেশি করে করেছিলাম, সেটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।